জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। 2025 নতুন বছর শুরু হওয়ার আগে আপনার বাড়ি থেকে বার করে দিন এই জিনিস। ঘর থেকে যদি এই জিনিস বার করে না দেন তো সারা বছর আপনাদের দারিদ্রতায় ভুগতে হবে। দারিদ্রতা আপনাদের পিছু ছাড়বে না। তার সঙ্গে আপনাদের জানাবো 2025 নতুন বছরে এই সহজ সরল উপায়ের কথা। এই উপায় যদি সঠিকভাবে করতে পারেন পুরো বছর জলের মতো ধন সম্পদ উপার্জন করতে পারবেন। বাস্তুশাস্ত্র অনুসারে এই জিনিস ঘর থেকে বার করে দিন, তা না হলে হয়ে যাবেন বরবাদ। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরকে বাস্তুদোষ থেকে বাঁচাতে গেলে ঘর শুধু সঠিক দিশায় বানালে হবে না, ঘরের জিনিসপত্রের ওপর ধ্যান রাখতে হবে। বন্ধুরা, যেভাবে দীপাবলি আসার আগে আমরা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, ঠিক একইভাবে নববর্ষ আসার আগে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো নতুন বছর আসার আগে ঘর থেকে কোন ফালতু জিনিস বাইরে বের করে দিতে হবে। এই জিনিস একদমই ঘরে রাখা উচিত নয়। যত তাড়াতাড়ি পারবেন ঘর থেকে বাইরে বার করে ফেলে দিন। বন্ধুরা, নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। আর কিছুদিন পরেই নতুন বছর শুরু হয়ে যাবে। এই নতুন বছর শুরু হওয়ার আগে আপনাকে এমন কিছু উপায় করতে হবে যাতে মাতা লক্ষ্মী দেবী আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে যায়। বন্ধুরা, আপনিও যদি চান মাতা লক্ষ্মী দেবী আপনাদের গৃহে চিরস্থায়ীভাবে বসবাস করুক, তাহলে আপনাকে 2025 নতুন বছর শুরু হওয়ার আগে এই কাজগুলি অবশ্যই করতে হবে। বন্ধুরা, আপনিও যদি চান আপনার ওপর এবং আপনার পুরো পরিবারের ওপর মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ বিরাজমান থাক, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, ঘরের বাস্তু যদি ঠিক থাকে আর বাস্তুশাস্ত্র অনুসারে ঘর সাজানোর জিনিসপত্র যদি সঠিক থাকে, তাহলে ঘরে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি থাকবে। বন্ধুরা, ওই ঘরে যদি আপনি শান্তিতে ঘুমাতে না পারেন, যদি ঘরে শান্তিতে খাবার খেতে না পারেন, যদি ঘরে শান্তিতে থাকতে না পারেন, আর আপনার শরীর স্বাস্থ্য যদি ভালো না থাকে, যদি কোনো কাজে বা কোনো জিনিসে আরাম পাচ্ছেন না, ঘরে টাকা পয়সা আসছে না, কাজ বা ব্যবসাতে শুধু লস আর লস হচ্ছে, ব্যবসা বন্ধ হতে বসেছে, তাহলে জানবেন আপনার বাড়িতে বাস্তু দোষ রয়েছে। তাই বন্ধুরা, ঘর সঠিক দিকে থাকলে হবে না, ঘরের জিনিসপত্রের ওপরও নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে এমন কিছু জিনিস থাকে যে জিনিসগুলি ঘরের উন্নতির পথে বাধা সৃষ্টি করে। চলুন বন্ধুরা, আপনাদের জানাই নতুন বছর শুরু হওয়ার আগে ঘর থেকে যত তাড়াতাড়ি পারবেন এই জিনিসগুলি বাইরে বার করে দিন। বন্ধুরা, ভাঙা আয়না। এই ভাঙা আয়না অশুভ শক্তি আর দুর্ভাগ্যকে আকর্ষণ করে। তো এমন অবস্থায় ঘরে যদি ভাঙা আয়না থাকে তো ঘর থেকে বাইরে বার করে দিন। ঘরে ভাঙা আয়না থাকলে ঘরের সদস্যদের ওপর নেগেটিভ ঊর্জার প্রভাব পড়তে পারে আর আর্থিক দিক থেকে আপনারা দুর্বল হয়ে পড়তে পারেন। বন্ধুরা, যদি আপনাদের ঘরে ভাঙা আয়না থাকে আর সকালে ঘুম থেকে উঠে যদি সেই ভাঙা আয়নায় আপনি আপনার নিজের চেহারা দেখেন, তাহলে আপনার পুরো দিন খারাপ হতে পারে, আপনাদের সম্পূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে, সারাদিন নেগেটিভ ঊর্জার প্রভাব আপনার উপর থাকবে। এই সকল সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে নতুন বছর শুরু হওয়ার আগেই আপনার বাড়ি থেকে ভাঙা আয়না বাইরে ফেলে দিন বা বিক্রয় করে দিন।
যাতে আপনাদের দিনটি খুব ভালো যায়, ভালো কাটে আর প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারেন। বন্ধুরা, ঘরে বন্ধ হওয়া ঘড়ি, এই ঘড়িকেও অশুভ মানা হয়। ঘড়ি কিন্তু আমাদের সময়কে আটকে দেয়, এর সাথে সাথে আপনাদের জীবনের সময়কেও আটকে দিতে পারে, থেমে যেতে পারে আপনাদের জীবনের সময়। যদি ব্যবসা বা অন্য অন্য কাজ করছেন, কঠোর পরিশ্রম করছেন, সেই কাজ বন্ধ হয়ে যেতে চলেছে, ব্যবসায় বা কাজে বারবার বাধার সৃষ্টি করছে, তো বন্ধুরা এটা যে শুধু আপনার ভাগ্যের বাধার সৃষ্টি করবে তা কিন্তু নয়, আপনার বাড়ির প্রত্যেকটা সদস্যর মধ্যে অশান্তি বাড়িয়ে তুলবে। সর্বদা ঝগড়া, অশান্তি, কলহ লেগেই থাকবে। মতের মিল একে অপরের সঙ্গে একদমই থাকবে না। পরিবারের প্রত্যেকটা সদস্যর জীবনে দুর্ভাগ্যকে ডেকে আনতে পারে। এই বন্ধ ঘড়ি দুর্ভাগ্যের কারণ হতে পারে। তাই বাড়িতে যদি এই বন্ধ ঘড়ি থাকে, এই বন্ধ ঘড়ি কিন্তু নেগেটিভ ঊর্জার সৃষ্টি করে প্রচুর পরিমাণে। তাই অবশ্যই বাড়িতে যদি বন্ধ ঘড়ি থাকে, সেই ঘড়ি আপনারা সারিয়ে নিন, অর্থাৎ ঠিক করে নিন বা বাইরে ফেলে দিন বা বিক্রয় করে দিন, যাতে আপনাদের জীবনে অশুভ প্রভাব টেনে আনতে না পারে, আপনাদের বাস্তুদোষ সৃষ্টি করতে না পারে। বাস্তুশাস্ত্র অনুসারে পুরনো ক্যালেন্ডার ঘরে রাখা অত্যন্ত অশুভ মানা হয়েছে। পুরনো ক্যালেন্ডার অতীতের প্রতীক হয় আর জীবনে নেগেটিভ ঊর্জার পরিমাণ বাড়িয়ে তোলে। এই পুরনো ক্যালেন্ডার আপনার ভবিষ্যৎ আর বর্তমানের ওপর অশুভ প্রভাব ফেলতে পারে। তাই বন্ধুরা, অবশ্যই নতুন বছর শুরু হওয়ার আগে ঘর থেকে পুরনো ক্যালেন্ডার বাইরে ফেলে দিন। এই পুরনো ক্যালেন্ডার ঘরের সর্বদাই পজিটিভ ঊর্জা কিন্তু আসতে বাধা দেয়, ঘরে পজিটিভ ঊর্জা প্রবেশ করতে বাধা দেয়, নেগেটিভ ঊর্জার সৃষ্টি করে। তাই ঘর থেকে আপনারা এই পুরনো ক্যালেন্ডার বাইরে ফেলে দিন। নতুন বছরে নতুন একটি ক্যালেন্ডার বাড়িতে নিয়ে আসুন, এতে আপনাদের বাড়ির অশুভ শক্তি কেটে যাবে, শুভ শক্তির আগমন ঘটবে। বাস্তুশাস্ত্র অনুসারে শুকনো ফুল, হ্যাঁ বন্ধুরা, আপনার মৃত্যু হতে পারে, এই শুকনো ফুলের কারণে আপনার মৃত্যু হতে পারে। বন্ধুরা, নতুন বছর শুরু হওয়ার আগে যদি আপনার বাড়িতে শুকনো ফুল থাকে আর সেই শুকনো ফুল যদি বাড়ির বাইরে না ফেলে দিতে পারেন, বন্ধুরা অনেক মানুষ রয়েছেন দেখবেন ঘরকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য ঘর ফুল দিয়ে সাজান, তারপরে আস্তে আস্তে ওই ফুল শুকিয়ে যায়। আপনাদের অনেক সময় দেখবেন ওই ফুল ফেলে দিতে মনে থাকে না। বন্ধুরা, এই শুকনো ফুল আপনারা ভুল করেও ঘরে রাখবেন না, ঘরে নেগেটিভ ঊর্জার পরিমাণ খুব তাড়াতাড়ি বাড়িয়ে তুলতে পারে। তাই ভুল করেও আপনার বাড়িতে শুকনো ফুল রাখবেন না, বাইরে ফেলে দিন বা জলে ভাসিয়ে দিন। বাস্তুশাস্ত্র অনুসারে ল্যাপটপ, টিভি, মোবাইল, চার্জার, এইরকম অনেক ইলেকট্রনিক জিনিস যেগুলি খারাপ হয়ে গেছে, সেই জিনিসগুলি আপনারা বাড়িতে যত্ন সহকারে রেখে দিয়েছেন। বন্ধুরা, ভুল করেও এই খারাপ হয়ে যাওয়া ইলেকট্রিক জিনিস বাড়িতে এখানে সেখানে ফেলে রাখবেন না, এতে কিন্তু আপনাদের ধন সম্পদের ওপর প্রভাব ফেলতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে কোনো মহাভারত, রামায়ণের ছবি রাখবেন না। ধার্মিক মান্যতা অনুসারে ঘরে মহাভারতের ছবি রাখলে গৃহকলশ বাড়তে থাকে আর ঘরের সর্বদাই অশান্তি, ঝগড়া, ঝামেলা লেগে থাকে। বন্ধুরা, আপনার বাড়িতে যদি মহাভারতের কোনো ছবি রাখেন তো আপনার বাড়ির পরিবেশ মহাভারতের মতো হয়ে যাবে, ঘরে শান্তি থাকবে না, ঘরে নেগেটিভ ঊর্জা বাস করতে শুরু করবে। তো বন্ধুরা, আপনার ঘরে যদি মহাভারতের কোনো ছবি বা যুদ্ধের ছবি থাকে, সেই ছবি তাড়াতাড়ি আপনার বাড়ির বাইরে বার করে দিন। বন্ধুরা, ঘরে কোনো ছেঁড়া কাপড় জামা রাখবেন না যেগুলো আপনারা ব্যবহার করেন না। এই ছেঁড়া কাপড় জামা অশুভ শক্তি অর্থাৎ নেগেটিভ ঊর্জাকে টেনে খিঁচে নিয়ে আসে। এমন কাপড় যদি আপনার বাড়িতে থাকে তো কাউকে আপনি দান করে দিন বা বাইরে ফেলে দিয়ে আসবেন। দান করলে আপনারা গরিব মানুষদের আশীর্বাদ পাবেন। দান অত্যন্ত পবিত্র একটি কর্ম, তাই দান করলে জীবনে অনেক পুণ্য অর্জন করা যায়, মানুষ সমস্ত রকম পাপ থেকেও মুক্তি পেয়ে যায়।
তাই আপনার ঘরে কোনো যদি অপ্রয়োজনীয় জিনিস থাকে সেই জিনিসগুলি আপনারা ফেলে দিন বা কাউকে দান করে দিন। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে দেবদেবীর ভাঙা মূর্তি বাড়িতে রাখা অত্যন্ত অশুভ মানা হয়। এতে বাড়ির বাস্তুদোষ তৈরি হয় এবং আর্থিক সংকট দেখা দেয়। তাই বন্ধুরা, আপনার বাড়িতে যদি কোনো দেবদেবীর ভাঙা মূর্তি থাকে, সেই মূর্তি খুব তাড়াতাড়ি আপনারা কোনো পবিত্র নদীতে বা জলে ভাসিয়ে দিন এবং বাড়িতে আবার নতুন করে দেবদেবীর মূর্তি বা ফটো পিকচার এনে প্রতিষ্ঠা করুন, পূজা পাঠ করুন। বন্ধুরা, ঘরবাড়ি পরিষ্কার করবার সময় ঘরের ভাঙা বাতিল জিনিস আমরা কি করি, আমাদের ছাদে রেখে দিই। তো এমনটা কখনোই করবেন না। ছাদ নোংরা অপরিষ্কার করে রাখবেন না। এতে ঘরের নেগেটিভ শক্তির পরিমাণ অনেক বেশি বাড়তে পারে। ঘরের পরিবারে উন্নতির পথে বাধার সৃষ্টি হতে পারে, অশুভ ছায়া পড়তে পারে, অশুভ দৃষ্টি পড়তে পারে। ঘর পরিবারের সুখ শান্তি থাকবে না। পরিবারের মানুষদের শরীর স্বাস্থ্যের ওপর অশুভ প্রভাব পড়বে। তাই ছাদ অপরিষ্কার নোংরা করে রাখবেন না, সব সময় পরিষ্কার করে রাখবেন। আর ঘরের বাতিল ভাঙা জিনিসপত্র জমিয়ে রাখবেন না, আপনারা বিক্রয় করে দিন বা বাইরে ফেলে দিন। এই ভাঙা জিনিসপত্র থেকে পিতৃদোষ উৎপন্ন হয়। বন্ধুরা, আপনার বাড়িতে যদি মাকড়সার জাল থাকে তাহলে তাড়াতাড়ি পরিষ্কার করে দিন, কারণ এই মাকড়সার জালে আপনার সৌভাগ্য আটকে যেতে পারে। তাই সর্বদাই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, কারণ যে গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সাজানো থাকে, সেই গৃহেই সর্বদা মাতা লক্ষ্মী দেবী বাস করেন। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে পুরনো তালা কখনোই রাখবেন না। যে তালা ভেঙে গিয়েছে আপনারা ব্যবহার করেন না। এই তালা অশুভ শক্তিকে টেনে নিয়ে আসে। এই তালাকে অশুভ মানা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে নতুন তালা মানুষের ভাগ্যকে উজ্জ্বল করতে পারে, মানুষের বন্ধ ভাগ্যের তালা খুলে দিতে পারে। তাই ভাঙা পুরাতন তালা আপনাদের দুর্ভাগ্য ডেকে আনতে পারে। তাই যে তালা আপনারা ব্যবহার করেন না, ভেঙে গেছে, বাড়িতে রেখে দিয়েছেন, তো তাড়াতাড়ি সেই তালা বাড়ির বাইরে বের করে দিন। বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় বন্ধ তালা জীবনের উন্নতির পথে বাধা সৃষ্টি করে, কেরিয়ারে নানান রকম সমস্যা সৃষ্টি করে। তাই ভুল করেও ঘরে খারাপ ভাঙা তালা রাখবেন না। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে বাস্তু দোষ তৈরি হয়, অশুভ শক্তির প্রভাব বাড়িতে বাড়তে থাকে, তাহলে আপনারা খুব ভালো করে খেয়াল রাখবেন আপনার বাড়ির কোনো দরজা বা জানলা খারাপ নেই তো। এমন দরজা জানলা, যে জানলা দরজা বন্ধ করবার সময় অদ্ভুত আওয়াজ হয়, তো এমন যদি জানলা দরজা আপনার বাড়িতে থাকে তাড়াতাড়ি সারিয়ে নিন। বন্ধুরা, যদি আপনার বাড়িতে পুরনো ছেঁড়া জুতো চপ্পল থাকে, তো সেই জুতো চপ্পল, যে জুতো চপ্পল আপনারা ব্যবহার করেন না, বাতিল হয়ে গেছে কিন্তু বাড়িতে রেখে দিয়েছেন, তো ভুল করেও রাখবেন না, বাড়ির বাইরে ফেলে দিন। পুরনো জুতো চপ্পল আপনারা বাড়িতে রাখলে অশুভ শক্তির পরিমাণ বাড়িতে কিন্তু বাড়তে থাকবে। আর বাড়িতে যদি জুতো চপ্পল উল্টে থাকে তো তাড়াতাড়ি সোজা করে দিন। বিশেষ করে শনিবার দিন বাড়ি থেকে পুরনো জুতো চপ্পল বাইরে ফেলে দেওয়া অত্যন্ত অশুভ মানা হয়। এতে শনির অশুভ দৃষ্টি থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, 2025 পয়লা জানুয়ারি নতুন বছরের প্রথম দিন যদি এই উপায় করতে পারেন তো বিশ্বাস করুন আপনি ধনবান হয়ে যাবেন। দুনিয়ার কোনো শক্তি আপনাকে ধনবান হওয়া থেকে আটকাতে পারবে না। আপনি মাতা লক্ষ্মী দেবীর কৃপা পেয়ে যাবেন, কুবের দেবের আপনি কৃপা পেয়ে যাবেন, ধনবান হয়ে যাবেন। আপনি এত ধন সম্পদ পেয়ে যাবেন যে আপনার 7 পুরুষ অবধি বসে খেতে পারবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একটি গাছের কথা জানাবো, এই গাছ ছোঁয়া মাত্রই আপনার দারিদ্রতা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আর ঘরে এই জিনিস আনতে পারলে আপনি মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেয়ে যাবেন। মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন যদি নতুন বছরে এই জিনিস আপনার বাড়িতে আনতে পারেন।
বন্ধুরা, এই চমৎকারী গাছটি ছুঁয়ে আসতে পারলে আর এই জিনিস ঘরে আনতে পারলে মাতা লক্ষ্মী দেবীর কৃপায় আপনাদের জীবনে ধনের বৃষ্টি হতে শুরু করবে। বন্ধুরা, আপনি যদি চান আপনাদের পুরো বছর খুব সুন্দর আনন্দ হাসি খুশি সুখ সমৃদ্ধিতে কাটুক, তাহলে নতুন বছরে এই কাজটি অবশ্যই করবেন। বন্ধুরা, পিছনে ফেলে আসা খারাপ দিন ভুলে নতুন দিন সুন্দরভাবে শুরু করতে হবে। অবশ্যই এই দিনগুলি আপনাদের খুব সুন্দর হবে। বন্ধুরা, এমন কোন জিনিস আপনাদের বাড়িতে নিয়ে আসতে হবে যাতে আপনাদের আধ্যাত্মিক উন্নতি হবে, আপনারা ধন দৌলতে ঘর ভরিয়ে তুলতে পারবেন? মনে রাখবেন, আপনার কাছে যদি ধন সম্পদ থাকে তবেই মানুষ আপনাকে চিনবে, সবাই সমাজে আপনাকে মানবে, সম্মান করবে। আর আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে, আপনি যদি একজন মহৎ মানুষ হন, ভালো মানুষ হন, তবু আপনাকে কেউ সম্মান করবে না, কেউ আপনাকে মানবে না। মানুষ আপনাকে দেখে হাসবে, আপনার হাসি মজা উড়াবে। তাই আপনার কাছে ধন সম্পদ থাকা অবশ্যই জরুরি। বন্ধুরা, পরিশ্রম তো করতেই হবে, কিন্তু এমন কিছু জিনিস রয়েছে, যদি সঠিক সময়ে এই জিনিস বাড়িতে আনতে পারেন তো এর শুভ ফল 1000 গুণ বেশি পাবেন। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক পয়লা জানুয়ারি নতুন বছরের প্রথম দিন কোন জিনিস বাড়িতে কিনে নিয়ে আসবেন, যাতে আপনাদের ওপর সর্বদাই মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে। আপনার ঘরে ধন দৌলত খুব তাড়াতাড়ি আসতে শুরু করবে আর আপনাদের আধ্যাত্মিক উন্নতি হবে। আপনারা যদি চান আপনাদের ওপর পুরো বছর মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাক, তাহলে পয়লা জানুয়ারি নতুন বছরে বাড়িতে একটি টিয়া পাখির ছবি বা একটি টিয়া পাখি কিনে আনবেন। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে একটি টিয়া পাখি বা একটি টিয়া পাখির ছবি কিনে আনুন। এতে আপনাদের জীবনে এক চমৎকারী বদল নিয়ে আসবে আর সর্বদাই আপনাদের ওপর থাকবে মাতা লক্ষ্মী দেবীর কৃপা। বন্ধুরা, একটি টিয়া পাখির ছবি অবশ্যই কিন্তু বাড়িতে নতুন বছরের প্রথম দিন কিনে আনবেন। এতে মাতা লক্ষ্মী দেবী আপনাদের ওপর প্রসন্ন হয়ে যাবেন এবং আপনার গৃহে বাস করবেন। বন্ধুরা, এমনটা বিশ্বাস করা হয়, আপনি কোনো কাজে যদি নিজেকে তৈরি করছেন, কোনো বড় কাজের জন্য নিজেকে তৈরি করছেন বা কোনো পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুতি করছেন, তো নতুন বছরে আপনারা কি করবেন? একটি টিয়া পাখির ছবি অর্থাৎ তোতা পাখির ছবি বাড়িতে কিনে আনবেন। এতে আপনারা কিন্তু প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন, অত্যন্ত শুভ ফল পাবেন আপনাদের জীবনে। আপনি যে কাজই করবেন, সেটা ব্যবসা করুন বা যে কাজই করুন, প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন। যদি আপনার বাড়ির বাচ্চারা পড়াশোনায় মন না বসে, তো একটি টিয়া পাখি অর্থাৎ তোতা পাখির ছবি পয়লা জানুয়ারির প্রথম দিন বাড়িতে কিনে আনুন। দেখবেন আপনার বাড়ির বাচ্চারা পড়াশোনায় কিন্তু মন বসবে। আর আপনার বাড়ির বাচ্চারা যে ঘরে পড়াশোনা করবে সেই ঘরেই এই ছবিটি ঝুলিয়ে দেবেন। বন্ধুরা, মনে রাখবেন, অবশ্যই কিন্তু একটি তোতা পাখির ছবি বাড়িতে কিনে আনবেন। এই তোতা পাখিকে অত্যন্ত শুভ বলা হয়েছে। যে স্থানে তোতা পাখির চিত্র থাকে সেই স্থানে কখনো দারিদ্রতা স্পর্শ করে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।